পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা যেগুলো করি এগুলো হলো মরিবারের পরিকল্পনা করা। পরিবার পরিকল্পনা করা ভালো, এই ছেলেকে হাফেজ বানাবো, এই ছেলেকে মুফতি বানাবো, একটা ছেলেকে মুহাদ্দিস বানাবো, একটা ছেলেকে ডাক্তার বানাবো, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, এরকম পরিবারের সন্তানদেরকে নিয়ে আলেম বানাবো, হাফেজ বানাবো, কোরআন সুন্নাহ শিখাবো। সন্তানদেরকে নিয়ে ভালো ভালো স্বপ্ন দেখা, পরিবারের উত্তম উত্তম পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা খালি সন্তান বন্ধ করার জন্য পরিকল্পনা করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম 40 জন সন্তান, তার পয়গম্বরের 21 জন হলো কন্যা সন্তান, 19 জন হলো ছেলে সন্তান। তাদের মধ্য থেকে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। জনগণকে ডেকে ডেকে বললাম, কেউ বলতে পারলো না। তোমাদের মধ্যে কেউ কি আছে বলতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না। আল্লাহর পয়গম্বরের ছোট্ট ছেলে টকবকে যুবক, মাত্র 19 বছর বয়স। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সন্তান, সবার ছোট সুলাইমান হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, আর কোনটা দিয়ে কি কাজ হবে, কোন কাজে লাগবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। সুলাইমান ডেকে বলে, আব্বাজান একেবারে আমাকে ছোট মনে করবেন না, কথাই আছে ছোট মরিচের ঝাল কম না বেশি। ওরে ফরিদপুরের মধুকালীর মুসলমান ভাইয়েরা, রাগ করতেছেন নাকি? আপনার খারাপ লাগে নাকি? রাগ কি কারো? বাবা কেবল একটু শুরু করতেছি, আমরা যে আয়াত তেলাওয়াত করছি সেই দিকে যাব, একটু খালি বলতেছি, রাগজান করেন না বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, মরিচ ছোট ঝাল বেশি। পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলে, আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের পশু প্রাণী, একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষা পরিষ্কার বুঝতে পারি। ও আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আকাশের উপরে পাখি উড়ে যায়, ওই পাখিগুলো ডানা মেলে উঠতে উঠতে একটা পাখি আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান জমিনের উপর দাঁড়ায়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম আর জ্ঞান দান করেছিলেন, পিপিলিকা, ছোট্ট পিপিলিকা, তার ভাষাও পয়গম্বর সুলাইমান বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। সেই সুলাইমান আলাইহিস সালাম বলবেন, আল্লাহর পাঠানো সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কারা কারা শুনতে রাজি দুহাত তুলে একবার একটু দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, কষ্ট হয় বাজান, রাগজান কইরেন না। মুসলমান আমরা, পরিবার ভালো, সন্তান ভালো, আমাদের দরকার আছে না নাই? কথায় আছে, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা পরিবারের যদি স্ত্রী ভালো হয়, মারা যদি ভালো হয়, সন্তানগুলো ভালো হবে কিনা? কথা বলেন না কেন? আগের মারা ভালো ছিল, পেট থেকে আসছে আব্দুল কাদের জিলানী, আগের মায়ের পেট ভালো ছিল, পেট থেকে আসছে শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। কথা বলেন ঠিক কিনা? পেট ভালো ছিল, সন্তান দুনিয়াতে ভালো ভালো আসছে। এখন অনেক মা বোনের পেট ভালো না হওয়ার কারণে পেটের ভিতরে কাপড় থাকে না, পর্দা থাকে না। এই পেটটা পবিত্র জিনিসটা মানুষকে দেখায় নিয়ে বেড়ায়, বেপরদায় ঘুরে বেড়ায়। এই জন্য পেট থেকে নতুন নতুন নাস্তিকদের আবির্ভাব ঘটে। এই জন্য মা বোনদের পেট চলে যায়। আল্লাহ দোয়া করেন। না, আজকের মাহফিলে প্রধান ব্যস্ত মানুষ তো, এরপরে প্রথম যেহেতু বললো ওয়াজ শোনার জন্য আসছি হুজুর, আমি খুব খুশি হয়েছি যে আখেরি মুনাজাত পর্যন্ত থাকবে। ওনারা তো ব্যস্ততা থাকে, যাই হোক দোয়া করবেন ইনশাআল্লাহ। রাগ করেছেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম, রাগজান করেন না। প্রত্যেকটা পরিবারের মানুষের চাওয়ার দরকার, একটা ছেলেরা যারা বিয়ে করবে ওদের চাওয়া দরকার আমার বউটা যেন কি হয়,
কথা কম। আপনারা যারা আছেন এই জায়গায় বসে আছেন একটু আওয়াজ দিবেন, আমি কি বলছি আওয়াজ দিবেন। এই যে হাজার হাজার মানুষ বসে আছেন, আওয়াজ দেওয়ার দরকার আছে না? না, আপনারা চান না ছেলেটা যেন, জোরে কোন, ছেলেটা যেন ভালো হয়, মেয়েটা যেন, বউটা যেন, দিনটা যেন, ব্যবসাটা যেন। আমরা সবাই এইগুলোই তো বলি। প্রত্যেকটা মানুষের চাওয়া, যার স্ত্রী ভালো তার পরিবারে শান্তি আছে না? না। যার স্ত্রীর সমস্যা ওই পরিবারটা পরিবার নয়, পরিবারটা দুনিয়া থাকতে জাহান্নাম হয়ে গেছে। যেই পরিবারের স্ত্রী শুকরিয়া আদায় করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না, মন খারাপ করছেন আপনারা। এজন্য একটা ছোট্ট ঘটনা আমি 2 মিনিটে বলে দেই। আল্লাহর একজন বিখ্যাত ওলি ছিল, নাম ছিল আমর বিন আস। কি নাম বললাম? আমর বিন আস। এই আল্লাহর ওলি সারাটা জীবন আল্লাহর ইবাদতে এতটা পাগল ছিলেন, এতটা পাগল ছিলেন। আল্লাহর ওলি আমর বিন আস চিন্তা করলেন, আমি যে বিবাহ করব, এমন একজন নারীকে বিবাহ করব যে নারী হবে পর্দাশীল, নামাজি, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, দুনিয়ার লোভ লালসা যার ভিতরে নাই। একটা নেককার নারী যদি বিবাহ করতে পারি, ওই নারীর পেট থেকে এমন একটা নেককার সন্তান আমার দরকার যে হবে এই জামানার বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় খতিব। এইজন্য আমার নেককার বিবি দরকার। এইজন্য আল্লাহর এই ওলি আমর বিন আস 2 বছর ধরে মেয়ে খুঁজতেছেন। কয় বছর? আরো ধরে কম। 2 বছর ধরে মেয়ে খুঁজতেছেন। ভালো একটা মেয়ে দরকার, ভালো একটা মেয়ে দরকার। আর আজকে তো আমরা মেয়ে খুঁজি, ভালো মন্দ দেখি না। কথা কম না কেন?